হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে নবমী পূজা। তো নবমী পূজার উদ্দেশ্যে অলরেডি রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে পূজার মণ্ডপে। তো সবার কেমন পূজা কাটছে আশা করি আমাকে জানাবেন। তো আজকে নবমী পূজা, তো এখন বাজে হচ্ছে প্রায় 1টার মতো বাজে। তো আমাদের গতকালকে ছিল অষ্টমী পূজা, সেটা হয়েছে হচ্ছে প্রায় 2:30টার সময় পূজাটা হয়েছে। তো আজকে হচ্ছে অষ্টমী নবমী। তো আজকে মিনিমাম তো 1-1:30 বাজবে, অলরেডি একটা প্রায় বাজে। তো দেখা যাক কখন পূজা হয়। আর আমাদের এখানে আসলে পূজাটা কখনো খুব দ্রুত কাছাকাছি হয় না, অনেক দূরে দূরে গিয়ে পূজাটা হয়, মানে অনেক সময় লেট করে পূজাটা হয়, সেটা বলতে যাচ্ছে আর কি। তো যাই হোক, যাচ্ছি এখন নবমী পূজা করতে। দেখা যাক কী কী করি আর কী কী দেখি, সেটাও শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে যাই। তো ভাবলাম একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে আমার আজকে ড্রেস আপটা কি। তো আমি আসলে সপ্তমী পূজায় পরেছিলাম হচ্ছে প্যান্ট এবং হচ্ছে টি শার্ট, এবং হচ্ছে অষ্টমী পূজায় পরেছিলাম হচ্ছে পাঞ্জাবি, এবং হচ্ছে আজকে দশমী, আজকে নবমী পূজা, তো সেই কারণে আজকে পরা হয়েছে হচ্ছে ফর্মাল ড্রেস। তো এক একদিন মূলত এক একটাই পরার চেষ্টা করেছি। তো বিকালবেলা পূজা শেষ করে অলরেডি চলে এসেছি, আর পূজা শেষ করে যাচ্ছি এখন একটু কচুয়ার দিকে, যেটা হচ্ছে আমার বোনের বাড়ি। তো সেখানে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে সেখানকার পূজা দেখার উদ্দেশ্যে। আর আমরা তো মূলত 3 ভাই এখন যাচ্ছি, সাথে হচ্ছে আমার আরেকটা কাকাতো ভাইও যাচ্ছে। আর এর মধ্যে আসলে আমি লাস্ট 6-7 মাসের মধ্যে আমার বোনদের বাড়িতে যাইনি, এমনকি গত কয়েক বছরেও মনে হয় গত 8-10 বছরও আমি কখনো ওদের বাড়িতে দুর্গাপূজার সময় যাওয়া হয়নি। তো দিদির খুব রিকোয়েস্টে মূলত আমরা চললাম হচ্ছে সেখানে। তো প্রথমে কচুয়াতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম হচ্ছে হাজীগঞ্জে। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে চাঁদপুরের মধ্যে সবচেয়ে ভালো এবং হচ্ছে সবচেয়ে সুন্দর পূজা হয় হচ্ছে হাজীগঞ্জ। আর হাজীগঞ্জে দেখতে কিন্তু কী পরিমাণ ভিড় আপনারা খেয়াল করছেন, আসলে প্রচুর ভিড়। প্রথমেই আমি ভাবছিলাম যে আসলে আমার এই ভিতরে ঠেলে ঠেলে এই শো দেখার প্রতি কোনো ইন্টারেস্ট আমার নেই, কিন্তু কিছু মুহূর্ত পরেই দেখলাম যে আমার দুলাভাই এসছে এবং হচ্ছে তার মাধ্যমে মূলত ভিতরে ঢুকে গিয়েছি।